শ্রীরামকৃষ্ণ উপদেশ আত্মজ্ঞান। মানুষ আপনাকে চিনতে পারলে ভগবানকে চিনতে পারে। আমি কে ভালো রূপ বিচার করতে পারলে দেখতে পাওয়া যায় আমি বলে কোনো জিনিস নেই। হাত পা রক্ত মাংস ইত্যাদি এর কোনটা আমি? যেমন পেঁয়াজের খোসা ছাড়াতে ছাড়াতে কেবল খোসাই বেরোয়, সার কিছু থাকে না। সেইরূপ বিচার করলে আমি বলে কিছুই পাইনি, শেষে যা থাকে তাই আত্মা চৈতন্য। আমার আমিত্ব দূর হলে ভগবান দেখা দেন। দুই রকম আমি আছে, একটা পাকা আমি আর একটা কাঁচা। আমার বাড়ি, আমার ঘর, আমার ছেলে, এগুলো কাঁচা আমি। আর পাকা আমি হচ্ছে আমি তার দাস, আমি তার সন্তান, আর আমি সেই নিত্য মুক্ত জ্ঞান স্বরূপ। এক ব্যক্তি তাকে বলেছিলেন, আমার এক কথায় জ্ঞান হয়, এমন উপদেশ দিন। তিনি বললেন, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, এইটি ধারণা করো। ইহা বলিয়া চুপ করিয়া রহিলেন। শরীর থাকিতে আমার আমিত্ব একেবারে যায় না, একটু না একটু থাকেই। যেমন নারকেল গাছের বালদো খসে যায় কিন্তু দাগ থাকে, কিন্তু এই সামান্য আমিত্বমুক্ত পুরুষকে আবদ্ধ করতে পারে না। ন্যাংটা তোতাপুরীকে পরমহংসদেব জিজ্ঞাসা করেছিলেন, তোমার যে অবস্থা তাতে রোজ ধ্যান করার আবশ্যক কী? তোতাপুরী উত্তর বলেছিলেন, ঘটি যদি রোজ রোজ না মাজা যায় তাহলে কলঙ্ক পড়ে। নিত্য ধ্যান না করলে চিত্ত অশুদ্ধ হয়। পরমহংসদেব উত্তর দিলেন, যদি সোনার ঘটি হয় তাহলে পড়ে না। অর্থাৎ সচ্চিদানন্দ লাভ করলে আর সাধনের দরকার নেই। বিচার দুই প্রকার জানবে, অনুলোম ও বিলোম। যেমন খোলেরই মাঝ ও মাঝেরই খোল। আমি বোধ থাকলে তুমি বোধও থাকবে। যেমন যার আলো জ্ঞান হয়েছে তার অন্ধকার জ্ঞানও আছে, যার পাপ জ্ঞান আছে তার পুণ্য জ্ঞানও আছে, যার ভালো বোধ আছে তার মন্দ বোধও আছে। যেমন পায়ে জুতো পরা থাকলে লোকে স্বচ্ছন্দে কাঁটার উপর দিয়ে চলে যায়, তেমনি তত্ত্ব জ্ঞানরূপ আবরণ পরে মন এই কণ্টকময় সংসারে বিচরণ করতে পারে। একজন সাধু সর্বদা জ্ঞানোন্মাদ অবস্থায় থাকতেন, কারো সহিত বাক্যালাপ করতেন না। লোকেরা তাকে পাগল বলে জানত। একদিন লোকালয়ে এসে ভিক্ষা করে এনে একটা কুকুরের ওপর বসে সেই ভিক্ষান্ন নিজে খেতে লাগলেন ও কুকুরকে খাওয়াতে লাগলেন। তাই দেখে অনেক লোকে সেখানে এসে উপস্থিত হলো এবং তাদের মধ্যে কেউ কেউ তাকে পাগল বলে উপহাস করতে লাগলো। এই দেখে সেই সাধু লোকদিগকে বলতে লাগলো, তোমরা হাসছ কেন? বিষ্ণু পরিস্থিত বিষ্ণু, বিষ্ণু খাদতে বিষ্ণবে, কথং হসসি রে বিষ্ণু, সর্বং বিষ্ণুময়ং জগৎ। যতক্ষণ সেথা সেথা অর্থাৎ বাইরে, ততক্ষণ অজ্ঞান। যখন হেথা হেথা অন্তরের দিকে, তখন জ্ঞান। যার হেথায় আছে অর্থাৎ অন্তরে ভাব আছে, তার সেথায়ও আছে অর্থাৎ ভগবৎ পদে স্থান আছে। ঈশ্বর ভগবান সকলকার ভেতর কীরূপে বিরাজ করেন জানো? যেমন চিকের ভেতর বড় লোকের মেয়েরা থাকে, তারা সকলকে দেখতে পায় কিন্তু তাদেরকেও দেখতে পায় না। ভগবান ঠিক সেই রূপে বিরাজ করছেন। প্রদীপের স্বভাব আলো দেওয়া। কেউ বা তাতে ভাত রাঁধছে, কেউ জাল করছে, কেউ তাতে ভগবত পাঠ করছে, সে কি আলোর দোষ? অর্থাৎ কেউ ভগবানের নামে মুক্তি চেষ্টা করছে, কেউ চুরি করতে চেষ্টা করছে, সে কি ভগবানের দোষ? যার যেমন ভাব তার তেমনি লাভ। ভগবান কল্পতরু, তার কাছে যে যেমন চায় সে তাই পায়। গরিবের ছেলে লেখাপড়া শিখে হাইকোর্টের জজ হয়ে মনে করে আমি বেশ আছি, ভগবানও তখন বলে তুমি বেশ থাকো। তারপর যখন সে পেনশন নিয়ে ঘরে বসে তখন সে বুঝতে পারে এ জীবনে করলুম কি। ভগবানও তখন বলে তাই তো, তুমি করলে কি? ব্রহ্ম ও শক্তি অভেদ। ব্রহ্ম যখন নিষ্ক্রিয় অবস্থায় থাকেন তখন তাকে শুদ্ধ ব্রহ্ম বলে, আর যখন সৃষ্টি স্থিতি প্রলয় ইত্যাদি করেন তখন তার শক্তির কাজ বলে। একদিন ঈশ্বরীয় কথা প্রসঙ্গে মথুরবাবু ঠাকুরকে বলেছিলেন, ভগবানকেও জগতের নিয়ম মেনে চলতে হয়, তিনি ইচ্ছা করলেই সব করতে পারেন না। ঠাকুর বলেন, তা কেন হবে গো? তিনি ইচ্ছাময়, তিনি ইচ্ছা করলে সব করতে পারেন। মথুরবাবু বললেন, তিনি ইচ্ছা করলে এই লাল জবা ফুলের গাছে কি সাদা জবা করতে পারেন? ঠাকুর বললেন, তা পারেন বই কি। তার ইচ্ছা হলে এই লাল জবার গাছেই সাদা ফুল ফোটাতে পারেন। কিন্তু মথুরবাবু সে কথায় ততটা যেন বিশ্বাস স্থাপন করতে পারেননি। বাস্তবিকই কয়েকদিন পর দেখা গেল দক্ষিণেশ্বরের বাগানে একটা জবা ফুলের গাছে একটি ডালে সাদা ও অপর ডালে লাল জবা ফুটেছে। ঠাকুর ডালের গোড়াশুদ্ধ ফুল দুটো এনে মথুরবাবুকে দেখালেন। মথুরবাবু মহা আশ্চর্যান্বিত হয়ে বললেন, বাবা আর তোমার সাথে তর্ক করব না।
সাকার এবং নিরাকার কীরূপ জানো? যেমন জল আর বরফ, যখন জল জমাট বেঁধে থাকে তখনই সাকার, আর যখন গলে জল হয় তখনই নিরাকার। বিশ্বদেব দেহত্যাগ করার সময় সরসজ্জায় শয়ন করেছিলেন, তার চক্ষু দিয়ে জল পড়ছিল। অর্জুন তা দেখে শ্রীকৃষ্ণকে বললেন, ভাই কি আশ্চর্য! পিতামহ, যিনি সত্যবাদী, জিতেন্দ্রীয়, জ্ঞানী ও অষ্টবসুর এক বসু, তিনিও দেহত্যাগের সময় মায়াতে কাঁদছেন। শ্রীকৃষ্ণ ভীষ্মদেবকে কথা বলাতে তিনি বললেন, কৃষ্ণ, তুমি বেশ জানো আমি সেজন্য কাঁদছি না। এই জন্য কাঁদছি যে ভগবানের লীলা কিছুই বুঝতে পারি না। যে মধুসূদন নাম জপ করে লোকে বিপদ থেকে উদ্ধার পায়, সেই মধুসূদন স্বয়ং পাণ্ডবদের সারথীর সখারূপে রয়েছেন, তবুও পাণ্ডবদের বিপদের শেষ নেই। মথুরবাবুর সহিত কাশীধাম দর্শনকালে পরমহংসদেব একদিন তৈলঙ্গ স্বামীকে দর্শন করতে যান। ঠাকুর স্বামীজিকে জিজ্ঞাসা করেন, ঈশ্বর তো এক, তবে লোকে বহু বলে কেন? তৈলঙ্গ স্বামী মৌন অবলম্বনে ছিলেন। তিনি একটি আঙুল ওপরে তুলে একটু ধ্যানস্থ ভাবের মতো হয়ে ইঙ্গিতে বুঝিয়ে দিলেন যে তাকে ধ্যান করে দেখলে বুঝতে পারা যায় যে তিনি একই, আর বিচার করতে গেলে বহু বুদ্ধি এসে পড়ে। যিনি হয়েছেন সাকার, তিনিই নিরাকার। ভক্তের কাছে তিনি সাকার রূপে আবির্ভূত হয়ে দর্শন দেন। যেমন মহাসমুদ্র কেবল অনন্ত জলরাশি, কুলকিনারা কিছুই নেই, কেবল কোথাও কোথাও বেশি ঠান্ডায় জমে গিয়ে বরফ হয়েছে দেখা যায়। সেইরূপ ভক্তের ভক্তিহিমে সাকার রূপ দর্শন হয়। আবার সূর্য উঠলে যেমন বরফ গলে যায় ও পূর্বের ন্যায় যেমন জল তেমনি হয়ে যায়, তেমনি জ্ঞান সূর্য উদিত হলে সেই সাকার রূপ বরফ গলে জল হয়ে যায় ও সব নিরাকার হয়।